আল্লাহ তাআলা বলে বান্দা আর একটু ক্ষমতা আমার কি দেখ আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير আমার ক্ষমতা কত বেশি। আল্লাহ তাআলা বলেন উযাইর আলাইহিস সালামের ব্যাপারে আয়াত নাজিল হইছে। আল্লাহ উযাইর আলাইহিস সালামকে হুকুম করলেন, উযাইর তুমি জেরুজালেমে যাও, জেরুজালেমে যাও, বাইতুল মুকাদ্দাসের কাছে যাও। বাইতুল মুকাদ্দাস এটা জেরুজালেম, যেটাকে আমরা এখন বাবা ফিলিস্তিন বলি। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে হুকুম করলেন তুমি জেরুজালেমে যাও, বাইতুল মুকাদ্দাসের কাছে যাও। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘোড়ার উপরে উঠলেন। ওটার সঙ্গে দুইটা জিনিস নিলেন, কিছু নিলেন জৈতুন, কিছু নিলেন বাবা উনি ডুমুর নিলেন, ডুমুর, আর কিছু নিলেন কিছু আঙ্গুরের রস একটা পেয়ালাতে নিলেন। উনি সফর করে গেলেন জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসের কাছে। বখতে নাসারা বাদশাহ আক্রমণ করিয়া ওই এলাকাটাকে তছনছ করে দিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে রে বাবা। বাইতুল মুকাদ্দাসটাকে একেবারে ভেঙে ফেলেছে, ওই জায়গার যত বাসিন্দা আছে সবাইকে মেরে ফেলেছে। একটা ঘর নাই, একটা বাড়িও নাই, একটা মানুষও নাই, জনমানবহীন শূন্য জায়গা বানায় ফেলছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধ্বংসস্তূপের দিকে তাকাইয়া মনে মনে ভাবে আল্লাহ তাআলা আবার এখানে বসতি কেমনে স্থাপন করবে। একটা মানুষও নাই, একটা ঘরবাড়িও নাই, কেমনে আল্লাহ তাআলা এই জায়গায় আবার বসতি স্থাপন করবে। এখন যেমন বাবা জেরুজালেম ওই ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলের হায়নারা আক্রমণ করতে করতে একেবারে গাজা শহরটাকে শেষ করে ফেলেছে, ফিলিস্তিনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমরা বাবা ভিডিওগুলো দেখলে মনে মনে ভাবি এই জায়গায় আবার মানুষ বসবাস কেমনে করবে। একটা বাড়ি নাই, একটা ঘর নাই, একটা বিল্ডিংও নাই, মানুষগুলো মরে গেছে। কিছু মানুষ এরা বাবা বিভিন্ন বর্ডার ক্রস করে পাশের রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে যখন নাকি বাবা যুদ্ধবিরতির ঘোষণা হইল, আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ফিরে আসতে শুরু করলো। ওই চিরমুনাফিক ইহুদির গোষ্ঠীরা আবার ওই যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করে আক্রমণ করলো। এ বাবা এখন ওই ফিলিস্তিনের দিকে তাকাইলে আমরা যেমন ভাবি আল্লাহ তাআলা এখানে আবার মানুষের বসতি কেমনে স্থাপন করাবেন। এই বিল্ডিং গুলির ধ্বংসস্তূপ সরাইতে সরাইতে বহু বছর লাগবে, মানুষের মধ্যে কোথায় থাকবে। এখানে আর বসবাস করার যোগ্য নাই, এই জায়গাটা অযোগ্য হয়ে গেছে। আমার আল্লাহ বলে, ও বান্দা যেখানে তোমাদের জন্য বড় মুশকিল
ওই জায়গাটা আবার আবাদ করা আমার জন্য বড় সহজ। এ বান্দা, তোমাদেরকে কাফেররা মারে, তোমরা হিম্মত হারাইও না। আমি চাই তোমাদের কিছু দোষের কারণে, গুনার কারণে আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নেই। কাফেরদেরকে তোমাদের উপরে চড়াও করে দেই। কাফেররা বিজয় হয়, এতে করে মন খারাপ করো না। এটা জাহিরি বিজয়, আসলে বাতিনি বিজয় হইল তোমাদের। এ বাবা, আফগানিস্তানের দিকে তাকাইয়া দেখো, এক সময় বাংলাদেশের নয়, সারা ওয়ার্ল্ডের মুসলমান দোয়া করা বন্ধ করে দিয়েছিল। বলছি না, এত দোয়া করলাম, ওই আফগানিস্তানের পক্ষে দোয়া একটাও কবুল হয় নাই। আল্লাহ তাআলা বলে, না না, তোমাদের দোয়া বিফলে যায় নাই, আমি আল্লাহ সবগুলি দোয়া হেফাজতে রাখছি। অনেক দিন পরে হইল আল্লাহ তাআলা তালেবানদের হাতে আফগানিস্তানকে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বের জন্য একটা মডেল আফগানিস্তানে ইসলামী স্টেট কায়েম হইল। পুরা শরিয়া ভিত্তিক আফগানিস্তানটা চলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন দিয়ে দেশ চালাইলে এই দেশের মানুষ সবচেয়ে আরামে থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একটা যুবক একবার হাইটা যাইয়া হজ করছে, আবার সাইকেল দিয়ে এখন গেছে। ওইটার নাম জানি কি, ভুলে গেছি গা। হ্যাঁ, মামুন, আলিফ মাহমুদ। এই বছর আমি গত উমরায় গেছিলাম, ওর লোকে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে হুজুর আপনার লোকে একটা ভিডিও করি না। আমি দরকার নেই, আমি ভাইরাল মানুষের লোকে কোনো ছবিও তুলি না, ভিডিও করি। ভালো, তুমি বিশ্ব ভ্রমণ করতেছ। তো এক কইল যে হুজুর দোয়া করেন, আমি আফগানিস্তানে যাবো উমরা শেষ করে। ওর কিছু ভিডিও দেখলাম আফগানিস্তানে যাওয়ার পরে। তো সাধারণ মানুষদেরকে জিগায়, এখন তো আফগানিস্তান কোরআন দিয়া চলে, কোরআন দিয়া শাসন চলে, আপনারা এখন কেমন আছেন? তো একজন বৌদ্ধ গ্রাম্য ব্যক্তি এর সাথে জবাব দিছে যে এখন আমরা আফগানিস্তানে আলহামদুলিল্লাহ এত আরামে, এত নিরাপদে আছি, আমাদের মনে হয় সারা ওয়ার্ল্ডে আমাদের চেয়ে আরামে, আমাদের চেয়ে নিরাপদে আর কেউ নেই। কোরআন দিয়া শাসন করলে দেশ সুন্দর চলে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশেও কোরআনী শাসন কায়েম করে দেয়। আর একটু জোরে কোন আমিন। কিন্তু আমাকে আপনাকে সেটা করতে দিবে না। পশ্চিমারা সবসময় আমগো উপরে সুকুনের দৃষ্টি দিয়া ফালায়। আমগো দেশ, এই দেশে যেন কোরআনী শাসন কায়েম না হয়, এই জন্য এরা কোটি কোটি টাকা ব্যয় করে। আমরাও মাশাআল্লাহ নির্বাচন যখন আসে, ওলামায়ে কেরামরা বারবার ইসলামের পক্ষে, ইসলামপন্থী লোকেরা বারবার যদি আমাদেরকে বলে, ভাই কোরআনের বাক্সতে সিলটা দিও, রাত্রে 1000 আর 2000 টাকা আমার আর আপনার ভোটটা বিক্রি হয়ে গেল। নাউজুবিল্লাহ, এখানে কইবেন না বাড়ি যাই কইবেন? এই কাজটা যেন না হয়, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উযাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কিভাবে এই জায়গা আবার বসতি স্থাপন করবে? তো আল্লাহ তাআলা বলেন, উযাইর, এমন প্রশ্ন তুমি আমারে করলা। আল্লাহ উযাইর আলাইহিস সালামের চোখে ঘুম চাপায় দিলেন। উনি ঘোড়াটাকে গাছের সঙ্গে বাইদা, ওনার 3 ফলের একটা পুটলা ছিল, 3 ফল। সূরা ও 3-এর মধ্যে আছে না, ও 3 ওয়া যাইতুন, এই 3 ফল এক পুটলা ছিল ওনার কাছে। এই এক পুটলা 3 ফল আর একটা পেয়ালাতে আঙ্গুরের রস ছিল। এই পেয়ালাটা রাইখা, 3 ফলের পুটলাটা রাইখা, ঘোড়াটাকে গাছের সঙ্গে বাইদা উনি একটু হেলান দিয়া ঘুমাইছে। কিছু পরে ওনার ঘুম থেকে জাগছে। উনি ঘুম থেকে জায়গা তো আশ্চর্য হয়ে, ঘুমাইলাম দেখলাম পুরা জেরুজালেমটা ধ্বংসস্তূপে পরিণত। একটা ঘর নাই, একটা গাছ নাই, কোনো একটা মানুষ নাই। মানুষের লাশ আর লাশ, লাশ আর লাশ।
আর এখন ঘুম থেকে উঠা দেখি বিল্ডিং এর অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, গাছগাছালির অভাব নাই, হাজার হাজার মানুষ, বাজার আছে, শহর আছে, দালান কোঠা আছে, হাজার হাজার মানুষের বাস। উনি বলে আশ্চর্য ব্যাপার, আমি ছিলাম কোথায়, আছি কোথায়? যেখানে ঘুমাইছিলাম ওইখানে না অন্য জায়গায়? তখন আওয়াজ দিয়ে বলে, তুমি এখানেই, যেখানে ঘুমাইছিলা ওইখানে আছো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জিগা, উযাইর কামলা বিস্তা, কতক্ষণ ঘুমাইছো? উযাইর আলাইহিস সালাম বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আল্লাহ, আমি একদিন ঘুমাইছি, কিন্তু ঘুমটা এখনো তৃপ্তই হয় নাই, মনে হয় যে আমি অর্ধদিন ঘুমাইছি। কয়দিন? অর্ধদিন, আধা দিন ঘুমাইছে, আধা দিন। আল্লাহ তাআলা কয়, উযাইর قال بل لبثت 100 عام। আল্লাহ তাআলা বলেন, উযাইর তুমি একদিন ঘুমাও নাই, অর্ধদিন ঘুমাও নাই, তুমি ঘুমিয়েছো 100 আমিন, 100 বছর। কয়শো বছর? ফানজুর ইলা তুআমিক, তুমি তোমার খাদ্যের দিকে নজর দাও, ওয়া শারাবিক, আর তোমার পানীয় আঙ্গুর ফলের রসের দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন ওই 3 ফলের পোটলাটা যেমনে রাখছিলেন এমনিই রয়ে গেছে, মুখটা খোলা রাখছিলেন যেন 3 ফলটা কি পচে না যায়। এটা বেশিক্ষণ থাকে না, এটা নষ্ট হয়ে যায়। উযাইর আলাইহিস সালামকে বললেন, উযাইর তুমি একদিন ঘুমাও নাই, অর্ধদিন ঘুমাও নাই, কয়দিন ঘুমাইছি গো আল্লাহ? আমারও তো মনে হয় অবস্থা দেখে আমি একদিন আর অর্ধদিন ঘুমাই নাই, কিন্তু আমার ঘুমের অবস্থা এমন, ঘুমটা এখনো আমার শেষ হয় নাই, আমার মনে হয় চোখে এখনো ঘুম ঘুম বাপ। এই জন্য বলছি ইয়াউমিন আও বা'দা ইয়াউমিন, আমি একদিন ঘুমাইছি অথবা অর্ধদিন ঘুমাইছি। আল্লাহ তাআলা বলেন, বাল্লা বিস্তামিয়াতা আমিন, তুমি একদিন না 2 দিন না 100 বছর ঘুমাইছো। কয় বছর? উনজুর ইলা তুআমিক, তোমার খাদ্যের দিকে তাকাও, ওই 3 ফলের গাট্টিটার দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 3 ফলের গাট্টির দিকে তাকাইয়া দেখে আসার পথে 3 ফলগুলো গাছ থেকে পেড়ে এনেছিল, এখনো তরতাজা, কোনটার গোড়া থেকে কষ বেয়ে বেয়ে পড়ছে। ওয়া শারাবিকা, তুমি তোমার পান পাত্রের দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম তাকাইলেন, দেখেন লাম ইয়াতাসান্না, সেটা বরবাদ হয় নাই, নষ্ট হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই, যেমন ছিল এমনই আছে। একটু আওয়াজ করে বলা যাবিনি সুবহান। আমার আল্লাহর কুদরত নিয়ে ভাবো, আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান, আমার আল্লাহর ক্ষমতা কত বড়। আল্লাহ তাআলা বলেন, উনজুর ইলা হিমারিক, তুমি যেই গাধাটার উপরে সওয়ার হইয়াছিলা ওই গাধাটার দিকে তাকাইয়া দেখো। উযাইর আলাইহিস সালাম ওই গাধার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন ওই গাধাটা একেবারে বাবা রিজা রিজা হয়ে গেছে, ওই গাধাটার কোনো চিহ্ন নাই, 2-4টা হাড্ডি একটু একটু দেখা যায়। এরপরে আল্লাহ তাআলা বলে, উনজুর ইলাল ইযাম, ওই গাধাটার হাড্ডির দিকে তাকাও, কাইফা
ইউনশিজুহা, কিভাবে এটা রিজা রিজা হয়ে গেছে, একেবারে মাটির সঙ্গে মিলে গেল। আল্লাহ তাআলা বলেন, ও যাই, তুমি তোমার গাদাটার একটু ডাক দাও, এটাকে আহ্বান করো। আমার আর আপনার আকল বলে ওই গাদাটা জিন্দা হওয়া সম্ভব না, কারণ 100 বছর হয়ে গেছে গাদাটা মারা গেছে, গোশত মাটি খেয়ে ফেলেছে, হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলেছে, গোশতগুলো পোকা মাকড়ের পেটে গেছে, আরো কত প্রাণীর পেটে গেছে, ওই প্রাণীগুলো মারা গেছে। কত পিপিলিকা খাইলো, ওই পিপিলিকা গুলো মারা গেল। কিভাবে আল্লাহ তাআলা ওই মরে যাওয়া পিপিলিকা গুলার পেট থেকে গাদার গোশত বের করবেন? কত পোকা খাইলো, ওই পোকাগুলি মারা গেল, ওইগুলো মাটি হইয়া গেল, ওইগুলির কোনো চিহ্ন নাই। ওই পোকাগুলোর পেট থেকে গোশত কেমনে বের করব? আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা যদি চান, ওই মরা গাদা 100 বছর আগে মরছি, ওই গাদাটা কি জিন্দা করার ক্ষমতা আছে না না? এই জোরে বলো, আছে না না? আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ 100 বছর আগে মরে যাওয়া গাদাটাকে জীবিত করার ক্ষমতা রাখে, আমাকে আপনাকে আল্লাহ মাটিতে পচাইয়া গলাইয়া হাসরের ময়দানে আবার জিন্দা করতে সক্ষম কিনা? জোরে বলা, সক্ষম কি সক্ষম না? আমার আর আমার তোমার সারা জীবনের হিসাব নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলা, আছে না নাই? আমার আল্লাহ সেই ক্ষমতা আছে। তোমার আমার গোটা জিন্দিগির হিসাব নিবেন, আমারে তোমারে আবার এই দেহি আল্লাহ বানাবেন। আল্লাহ তাআলা বাবা ওই গাদাটাকে যখন ডাক দিলেন উজাইর আলাইহিস সালাম, আল্লাহর হুকুম পাইয়া সঙ্গে সঙ্গে বাবা হাড্ডিগুলো গোশতগুলো মাটির নিচ থেকে ওঠা শুরু করলো। আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে হাড্ডিগুলো গোশত দিয়া পুরা করে দিল। ওই গাদাটা দাঁড়াইয়া হযরত উজাইর আলাইহিস সালামের সামনে হাজির। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহর ক্ষমতা নিয়ে একটু ভাবো। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন উজাইর আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার এই কুদরত একেবারে স্পষ্ট হয়ে গেল। একদিন না, 2 দিন না, আমি 100 বছর ঘুমাইছি। 100 বছর মরে পচে গলে সব শেষ হয়ে গেল, এরপরে আল্লাহ জিন্দা করলো। এই কথাগুলো স্পষ্ট হওয়ার পর ক্বালা উজাইর আলাইহিস সালাম বললেন, কি বললেন? আ'লামু আন্নাল্লাহ আলা, আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আমি জানলাম, আমার আইনুল ইয়াকিন হয়ে গেল, আইনুল ইয়াকিন হয়ে গেল, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, আরো আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে?